আসসালামু আলাইকুম। বাড়ি হেলথ কেয়ারের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আমি ডক্টর মিনার পারভিন। আজকের আলোচ্য বিষয় মহিলাদের স্তনে ব্যথা কেন হয় এবং এর হোমিওপ্যাথিক কিছু মেডিসিন। বুকের ব্যথা বা স্তনের ব্যথা, যাকে মেডিকেল টার্মে মাস্টারজিয়া বলা হয়, বিভিন্ন কারণে হতে পারে। এটি মহিলাদের মধ্যে একটি সাধারণ সমস্যা এবং এটি বিভিন্ন অবস্থায় দেখা দিতে পারে। স্তনের ব্যথার কয়েকটি সমস্যার কথা আলোচনা করা হলো। মেনস্ট্রুয়াল চক্র, মাসিক চক্রের সময় স্তনের টিস্যুতে হরমোনের পরিবর্তন ঘটে, বিশেষ করে মাসিকের আগে। এই পরিবর্তন স্তনের টিস্যুকে ফোলাতে এবং ব্যথার কারণ হতে পারে। গর্ভ অবস্থায় স্তনে হরমোন পরিবর্তন ঘটে, যা স্তনের টিস্যুকে ফোলাতে সাহায্য করে। মনোপোজের সময়ও হরমোন পরিবর্তিত হয়, স্তনের ব্যথার কারণ হতে পারে। ফাইব্রোসিস্টিক স্তনের পরিবর্তন, এটি এমন একটি অবস্থা যেখানে স্তন ফাইব্রাস টিস্যু বা ছোট ছোট সিস্ট তৈরি হয়, যা স্তনকে ফোলা ও ব্যথাযুক্ত করতে পারে। এই সমস্যা সাধারণত মাসিক চক্রের সাথে সম্পর্কিত, মাসিকের আগে বৃদ্ধি পায়। মাস্টাটাইটিস হলো স্তনের সংক্রমণ যা প্রদাহ, যা সাধারণত স্তন্যপানকারী মেয়েদের মধ্যে দেখা যায়। এটি সন্তানকে টিস্যু ফোলাতে পারে এবং তীব্র ব্যথা ও লালচে ভাব সৃষ্টি করতে পারে। স্তনের আঘাত বা আঘাতজনিত ক্ষতর কারণে অনেক সময় ক্ষতিগ্রস্ত হতে পারে, যা ব্যথার কারণ হতে পারে। স্তনের টিউমার বা ব্রেন টিউমার, যেমন ফাইব্রোঅ্যাডেনোমা বা সিস্ট, যেমন গ্ল্যাক্টোসেল থাকলে ব্যথা হতে পারে। সাধারণত এগুলো ব্রেন হয়, তবে মাঝে মাঝে ব্যথার কারণ হতে পারে। স্তনে ব্যথা কমানোর উপায়: উপযুক্ত ব্রা পরিধান করা, স্তনের সঠিক সাপোর্ট দেওয়ার জন্য ভালো মানের উপযুক্ত আকারের ব্রা পরা উচিত। হট বা কোল্ড কম্প্রেস দিয়ে স্তনের ব্যথা কমানো যেতে পারে। খাদ্যাভ্যাস পরিবর্তন: কিছু মহিলার ক্যাফেইন উচ্চ ফ্যাটযুক্ত খাবার না নুনের মাত্রা কমিয়ে ব্যথা উপশম করতে পারেন। যদি স্তনে ব্যথা দীর্ঘস্থায়ী হয় বা কোনো অস্বাভাবিক লক্ষণ, যেমন স্তনে ল্যাম্প, লালচে ভাব বা তরল নির্গম দেখা দেয়, তাহলে অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হবেন। স্তনে ব্যথার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা বেশ জনপ্রিয় এবং অনেকে এই পদ্ধতি ব্যবহার করে থাকেন। হোমিওপ্যাথিক রোগের উপসর্গ এবং ব্যক্তির সার্বিক অবস্থা বিবেচনা করে চিকিৎসা প্রদান করা হয়। এখানে কিছু হোমিও ওষুধ সম্পর্কে বলা হলো। বেলেডোনা, স্তন উৎস লালচে এবং ব্যথাযুক্ত হলে, বিশেষ করে হঠাৎ তীব্র ব্যথা অনুভূত হলে বেলেডোনা ওষুধটি খুবই কার্যকরী। ব্রায়োনিয়া, স্তনে তীব্র ব্যথা অনুভব হয় এবং কোনো নড়াচড়ায় ব্যথা বাড়ে। আক্রান্ত ব্যক্তি স্তনের চাপ বা শক্ত কিছু ধরে রাখতে চায় না, ব্যথা কম অনুভূত হয়, এর জন্য ব্রায়োনিয়া উপযোগী। ফাইটোলক্কা, স্তনে ব্যথা এবং স্তন শক্ত হয়ে যাওয়া, বিশেষ করে স্তন্যপানকারী মায়েদের মধ্যে এটা দেখা যায়। স্তনে পাথরের মতো শক্ত অনুভব এবং স্তন করার সময় ব্যথা পড়ে। পালসিটিলা, স্তনের ব্যথা যা বিভিন্ন সময় আসে যায় এবং মেজাজ পরিবর্তনের সাথে সম্পর্কিত থাকে, এমন ব্যক্তির জন্য যাদের হরমোনজনিত পরিবর্তনের কারণে ব্যথা হয়, যেমন মেনস্ট্রুয়াল চক্রের সময়, এর জন্য পালসিটিলা বিশেষ কার্যকর। ক্যালকেরিয়া কার্বোনিকাম, মহিলাদের মধ্যে যাদের স্তন ফোলা এবং ভারী মনে হয়, বিশেষ করে মাসিকের আগে বা সময়ে, এই ওষুধটি সাধারণত প্রয়োগ করা হয় যখন স্তনে ছোট ছোট গাঁট থাকে এবং ব্যথা হয়, এর জন্য ক্যালকেরিয়া কার্বোনিকাম খুবই উপকারী। কোনিয়াম, স্তনে ব্যথা যা স্তনকে স্পর্শ করলেই বাড়ে, স্তনে শক্ত অনুভূত হয় এবং গাঁট হতে পারে, তার জন্য কোনিয়াম এই মেডিসিনটি উপকারী। সতর্কতা: হোমিও চিকিৎসা ব্যক্তির নির্দিষ্ট উপসর্গ এবং সামগ্রিক স্বাস্থ্য বিবেচনা করে প্রদান করা উচিত। এটি একজন প্রশিক্ষিত হোমিওপ্যাথিক ডক্টর দ্বারা নির্ধারিত হওয়া গুরুত্বপূর্ণ, কারণ ভুল ওষুধ বা ডোজ সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। যদি স্তনে ব্যথা দীর্ঘস্থায়ী হয় বা কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয়, যেমন স্তনে গাঁট বা তরল নির্গম, তাহলে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এটি নিশ্চিত করার জন্য যে কোনো গুরুতর শারীরিক সমস্যা নেই, প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা যেতে পারে। আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন রোগ ও উপসর্গ নিয়ে। আল্লাহ হাফেজ।